সালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব সিএসএস এর অবজেক্ট ফিট নিয়ে। সিএসএস এর অবজেক্ট ফিট এবং অবজেক্ট পজিশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই অবজেক্ট ফিটের কাজ হচ্ছে আমরা যখন আমাদের ওয়েব পেজে যখন বড় একটা ইমেজ শো করাতে চাই, যেমন আমাদের একটা বড় ইমেজ আছে সেটাকে আমরা 200 পিক্সেলে উইডে এবং 300 পিক্সেল হাইটে শো করাতে চাই, রাইট? আমাদের বড় একটা ইমেজ আছে, সেই ইমেজটা আমাদের ওয়েব পেজে 200 পিক্সেল উইডে এবং 300 পিক্সেল হাইটে শো করাতে চাই। এখন আপনার বড় ইমেজটাকে যখন এভাবে কাস্টমভাবে উইড অ্যান্ড হাইট দিয়ে শো করাবেন, তখন ইমেজটা কিন্তু মানে দেখতে খারাপ দেখাবে, মানে চেপে যাবে, একটু অন্যরকম দেখাবে, তাই না? তো যাতে অন্যরকম না দেখায়, খুব সুন্দর করে রেশিও অনুযায়ী যাতে আমাদেরকে দেখায় বড় ইমেজটা আমাদের কাস্টম উইডের অনুযায়ী বা হাইটের অনুযায়ী, সেই জন্য আমরা কি ইউজ করব? সিএসএস অবজেক্ট ফিট অথবা সিএসএস অবজেক্ট পজিশন। আচ্ছা, আমরা যদি কোডে যাই আমাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। আমরা দুইটা ফাইল নিয়েছি এবং একটা ইমেজ নিয়েছি। দুইটা ফাইলকে আমরা ওপেন করেছি কোথায়? ভিএস কোড ইনসাইডারে, এবং আমাদের স্টাইল ফাইলটাকে আমরা অলরেডি লিঙ্ক করেছি। গুড। সো এখন আমি যদি আমাদের একটা ইমেজ আমি নিই, যেমন ইমেজ, আমার ইমেজটার নাম হচ্ছে নেচার.জেপিজি। আমি যদি সেভ দিই এবং পেজটাকে যদি রিলোড দিই, ইন্ডেক্সটাকে আচ্ছা রিলোড দিলাম, এই যে হ্যাঁ এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমরা এখানে রিলোড দেবো না, আমরা দেবো এই জায়গাটা। আচ্ছা, আমরা একটু বলি, আমাদের ট্যাব আছে, হ্যাঁ এই ট্যাবে আমরা রিলোড দেবো, ওই ট্যাবে দেবো না। আচ্ছা, তো আমি যদি রিলোড দিই একটু, এই যে আমাদের ইমেজটা দেখাচ্ছে, তাই না? সরি, এটা না, রিলোড দিই একটু। 45 ইমেজ এটা, আচ্ছা এখানে সেভ দেওয়া হয়নি, রিলোড দিই, এই যে। আচ্ছা, তাহলে আমাদের এই বড় একটা ইমেজ, এটা কিন্তু অনেক বড় ইমেজ, হ্যাঁ। আপনি যদি এটাকে আমরা যদি এটাকে ইনফোগুলো চেক করি, যেমন কোত্থেকে জানি ইনফো চেক করবো আমরা, বলেন তো? গেট ইনফো, এই যে গেট ইনফো। তখন আপনারা দেখতে পাবেন 7000 ইন্টু 5250 ডিমেনশনের মানে পিক্সেলের ইমেজ। তো ইমেজটা অনেক বড়, দ্যাটস আমাদের এরকম দেখাচ্ছে, রাইট? কিন্তু এই ইমেজটাকে আমরা চাই 200/300-র মধ্যে দেখাতে। সেই ক্ষেত্রে আমরা কি করি? আমরা করি যে ইমেজের এখানে গিয়ে ইমেজের উইডটা বলে দিই, যেমন এরকম বলি, তাই না? এখানে উইড এরকম বলে দিই যে উইড হচ্ছে 200 এবং হাইট হচ্ছে 300। তখন কি হবে? আমরা যদি রিলোড দিই, এই যে এরকম হয়ে গেছে। কিন্তু দেখেন ইমেজটা কিন্তু চেপে গেছে, এই যে দিক দিয়ে মানে চাপা হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়নি। তার অরিজিনাল উইড অ্যান্ড হাইট অনুসারে এই ইমেজটা কিন্তু অ্যাডজাস্ট হয়নি। এই যে দেখতেই তো বোঝা যাচ্ছে যে চেপে গেছে। তো এই ধরনের ইমেজগুলা বা এই ধরনের সিচুয়েশনে আমরা কি করতে পারি? অবজেক্ট ফিট অথবা অবজেক্ট পজিশন ইউজ করতে পারি। তো চলুন আজকে আমরা এটাই দেখব। আচ্ছা, কি বললাম? অবজেক্ট ফিট। তাহলে কীভাবে ইউজ করব? আচ্ছা, আমরা আগে প্রথমে একটা ডিভ নিয়ে নিই। ডিভ। এই ডিভের নাম দিব আমি, কি দিব বলেন তো? ক্লাস ইকুয়াল টু ফিল। এখানে একটা নাম দিলাম, জাস্ট নাম দিয়ে ইমেজটাকে আমি কি করব? এখানে উইড অ্যান্ড হাইট আর দিব না, আমরা সিএসএস দিয়ে উইড অ্যান্ড হাইট দিব। আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, আর নিচে জাস্ট পি দিয়ে লিখলাম যে ফিল। ওকে, কি লিখলাম? একটা ডিভ নিলাম, ভিতরে ইমেজটা নিলাম, নিচে একটা লেখা লিখে দিলাম। এখন সিএসএসে গিয়ে আমি ফিল ক্লাসটাকে নিব, নিয়ে আমি তার উইড যদি বলি, উইড কত বলবো? উইড, আচ্ছা ফিল না, আমি ইমেজ বলি, ডিরেক্টলি ইমেজকে বলি। ইমেজের উইড কত? ইমেজের উইড হচ্ছে কত বলেন তো? 200। এখানে ডাইরেক্টলি ইমেজই ধরলাম, কারণ এখানে যেহেতু আর কোনো স্টেমিল এলিমেন্ট নাই, আমরা ইমেজ একটাই আছে, সেজন্য এটাকেই ধরবে, তাই না? তো ইমেজ কি বললাম? 200, এবং হাইট আমি বলে দেবো কি 300 পিক্সেল। এখন যদি আমি পেজটাকে রিলোড দিই, এই যে আগের মতো দেখাচ্ছে, জাস্ট আমাদের একটা নিচে লেখা দেখা যাচ্ছে, তাই না? একটু জুম করি, এই যে দেখা যাচ্ছে, তাই না? এখন আমি একটু স্টাইল করব, যে যতগুলো ডিপ থাকবে ততগুলো ডিপের জন্য একটা বর্ডার দিয়ে আসি, বর্ডার 1 পিক্সেল সলিড, আর প্যাডিং আমি দিয়ে দিব, প্যাডিং দিব 10 পিক্সেল। তাতে করে কি হবে? কিছু না, জাস্ট এরকম একটা ইমেজ দেখাবে, তাই না? এই যে এরকম। আচ্ছা, মানে একটু বর্ডার দেখালো আর কি, বর্ডারের ভিতরে ইমেজটা। আচ্ছা, এখন আমরা যদি বলি যে ফ্লট লেফট, কেন ফ্লট লেফট বলবো কেন? ফ্লট লেফট এই জন্যই বলবো কারণ এখানে আমি আরও ইমেজ আনবো, কারণ
একটা ইমেজের কয়েকটা ভার্সন আমি দেখাবো। ওকে, তো দেখেন আমরা কি করলাম, ইমেজের উইডথ দিলাম, একটা ডিপ নিলাম, ডিপটাকে ফ্লট দিয়ে দিলাম, বর্ডার দিয়ে দিলাম, সিম্পল। এখানে কিছুই করা হয় না, জাস্ট ইমেজ নিলাম, ইমেজকে উইডথ দিয়ে দিলাম, এই যে উইডথ হাইট দিয়ে দিলাম, তাই না? কিন্তু অরিজিনাল ইমেজ যা ছিল তা কিন্তু এখন নাই, আমাদের এখন হয়ে গেছে কি 200/300, কিন্তু এতে করে তো আমাদের ইমেজটা খারাপ দেখা যায়, তাই না? ইমেজ খারাপ দেখা যাচ্ছে। তো এই জন্য আমাদের একটা সলিউশন হচ্ছে অবজেক্ট ফিট। তো আমরা ইমেজটাকে ধরবো, কোন ইমেজ? এই ডিবের ভিতরে এই ইমেজটাকে ধরবো। তাহলে আমি যদি বলি ডিপ, সরি ডিপ না, ডিবের ক্লাস আছে, তাহলে ফিল আইএমজি, ফিল আইএমজির অবজেক্ট ফিট। আমি যদি বলি ফিল, সেভ দিই, আমি যদি এটা রিলোড দিই, রিলোড দিলাম, এই দেখেন রিলোড দিলে এরকম দেখাবে, কারণ অবজেক্ট ফিটের কতগুলা ভ্যালু আছে। একটা হচ্ছে কি অবজেক্ট ফিল কতগুলো ভ্যালু আছে, কি কি বলেন তো? অবজেক্ট ভ্যালু হচ্ছে যে ফিল, কন্টেইন, কভার, নান, স্কেল ডাউন। আমরা একটা একটা করে দেখব। যদি আমরা ফিল দিই তাহলে আমাদের যে উইডথ অ্যান্ড হাইট আমরা দেখাইছিলাম সেই উইডথ অ্যান্ড হাইট আমাদেরকে দেখাবে, এই যে 200/300 দেখাচ্ছে। গুড। এখন আমি আরেকটা ইমেজ নিই, মানে সেম ইমেজই, জাস্ট ক্লাসটা চেঞ্জ করে দেবো। ফিলের পর আমি কি নিব? কন্টেইন, কন্টেইন নিলাম। আমরা যদি এখন ক্লাস কন্টেইন, আমরা কন্টেইন নিব না, এই যে হ্যাঁ কন্টেইন আইএমজি। বুঝতে পারছেন তো কি করতেছি? কন্টেইন, এই যে কন্টেইন আইএমজিতে আমরা অবজেক্ট ফিল কি বলবো? আমরা অবজেক্ট ফিল বলবো যে কন্টেইন। কি বললাম? আমরা একটা ইমেজ নিয়েছি, প্রথমে সেই ইমেজের নিচে কিছু লেখা দিয়েছে ফিল, সেটাকে ডিবের মধ্যে রাখছে, আবার আর একটা ডিব নিয়েছে, সেটার নাম দিয়েছে কন্টেইন, এবং ভিতরে কি দিয়েছি আমরা? ইমেজ, সেম ইমেজটা দিয়েছি, কিন্তু এখানে আমরা কি লিখবো? কন্টেন্ট। কেন আমরা এভাবে আলাদা লিখতেছি? কারণ অবজেক্ট ফিটের ভ্যালুটা কি কি হয়, একটু আগে যা দেখলাম আমরা, ফিল, কন্টেন্ট, কভার, নান, স্কেল ডাউন, তাই না? তো এই পাঁচটার ডিফারেন্ট, মানে পাঁচটাই আমরা একসাথে দেখবো যে এই পাঁচটার ডিফারেন্টটা কোথায়, মানে এই পাঁচটার পার্থক্যটা কোন জায়গাটা, সেটা আমরা দেখবো। আমি যদি রিলোড দিই এখন, এই দেখেন কন্টেইন দিলাম আমরা একটু এখন, তাই না? আমরা কি দিলাম? অবজেক্ট ফিট কন্টেইন। এই দেখেন কন্টেইন দিলে কি হয়, আমরা একটু ডিপটার মার্জিন রাইটে দিয়ে আসি কিছু, মার্জিন এমটি কত দিব? 20 পিক্সেল, এবং এমবি 20 পিক্সেল, মানে শর্টকাটে লিখলাম আর কি। স্পেস দেন, দেখতে ভালো লাগবে, এই আর কিছু না। সেভ দিব, আমরা রিলোড দেবো। এই দেখেন আমরা যখন মার্জিন আর দিনে, আমরা মার্জিন আর দিব, রাইট। আচ্ছা, তাহলে কি হলো দেখেন, আমরা যদি ফিল ইউজ করি অবজেক্ট ফিট, তাহলে আমাকে এভাবে দেখাবে। কীভাবে? আমরা যে উইডথ অ্যান্ড হাইট দিয়েছি সেভাবে দেখাবে, কিন্তু আমরা যখন কন্টেন্ট ইউজ করবো অবজেক্ট ফিট, তখন সে যত উইডথ অ্যান্ড হাইট দিয়েছে, তত উইডথ অ্যান্ড হাইট অনুযায়ী যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা এভাবে দেখাবে কন্টেন্ট দিলে। তাহলে কভার দিলে কি দেখাবে? তাহলে চলেন আমরা কভারটা নিয়ে আসি। এখন আরেকটা ডিপ দিব, ডিপের ক্লাসের নাম দিব কি? কভার, আর এখানে লিখবো কভার, এবং সিএসএসে গিয়ে আমি কি বলবো? যে কভার ক্লাসের আইএমজিকে ধরে তার অবজেক্ট ফিটটাকে কভার করে দাও। সেভ দিয়ে এখন যদি আমরা একটা রিলোড দিই, এই দেখেন কভারের পার্থক্যটা দেখেন। আমরা ফিলের পার্থক্য দেখলাম, কন্টেইনেরটা দেখলাম, এবার দেখবো কভার কি করবে? আপনার 200/300 ইমেজেই সাইজ করে দেখাবে, কিন্তু সে চাপাবে না। যতটুকু দরকার 200/300-এ যতটুকু পোর্শন হয়, মানে 200/300 সিলেক্ট করার পরে যতটুকু জায়গা হয় শুধু ততটুকু জায়গাকে দেখাবে, ডান দিকে বাম দিকে কোনো কিছু দেখাবে না। মানে যতটুকু জায়গা দরকার ততটুকু দেখাইছে, বোঝা গেছে? কিন্তু এই ফিলের ক্ষেত্রে কি করছে দেখেন, ফিলের ক্ষেত্রে কি পুরোটা ইমেজটাকে চাপাই দিচ্ছে, কিন্তু কভারের ক্ষেত্রে পুরো ইমেজটাকে চাপায় নিয়ে সে 200/300 একটা পোর্শন নিয়ে নিয়েছে, 200/300 একটা পোর্শন নিয়ে নিয়েছে, আর বাকিগুলো কাট হয়ে গেছে, মানে কেটে গেছে। বুঝে গেল? ওকে, এখন আমরা যদি স্কেল ডাউনে যাই তাহলে কি হয়? আচ্ছা, কন্টেইন, তাই না? আমরা কন্টেইন দিয়েছি না, অবজেক্ট ফিট কন্টেইন, অবজেক্ট কন্টেইন বানা, ঠিক আছে? আচ্ছা, কন্টেইন ঠিক আছে। এখন আমরা কি নিব? এখন আমরা নিব স্কেল ডাউন। আমরা কি বলবো এখানে? স্কেল বানান ভুল হয়েছে, স্কেল ডাউন। আচ্ছা, সিএসএস এ গিয়ে আমরা এখন কি বলবো?
স্কেল ডাউন ক্লাসটাকে ধরো, ধরে ইমেজটাকে ধরো, তার অবজেক্ট ফিটটাকে করে দাও স্কেল ডাউন, সেভ দিবেন, রিলোড দিবেন। এই যে স্কেল ডাউন করলে কি হয় দেখেন, স্কেল ডাউন আর কন্টেন্টটা সেম, তার মানে স্কেল ডাউন করলে এভাবে হবে, কন্টেন্টটা করলেও এভাবে হবে, বুঝে গেল। আমরা যদি রাইট ক্লিক করি, ইন্সপেক্টে যাই, আপনারা দেখবেন আমি জুম করি, এই দেখেন ইমেজটার এই যে কন্টেন্টের মধ্যে ইমেজটা ধরছেন, এই ইমেজটা আমরা অবজেক্ট ফিট কন্টেন্ট দেওয়া আছে, দ্যাটস ওয়াই এভাবে দেখাচ্ছে, তাই না? এখান থেকে আপনারা চেঞ্জ করে ভ্যালুগুলো চেক করতে পারবেন। আমি কন্টেন্ট দিলাম, এভাবে দেখাচ্ছে, কভার দিলাম, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছেন? আমি যদি ফিল দিই এরকম হচ্ছে, আমি যদি ইনহেরিট দিই কিছু হচ্ছে না, ইনিশিয়াল দিয়ে কিছু হচ্ছে না, নাম দিলে এভাবে হচ্ছে, রিভার্ট দিলে এভাবে হচ্ছে, স্কেল ডাউন দিলে এভাবে হচ্ছে। মানে লাইভ আপনি প্রপার্টির ভ্যালুগুলোকে ক্রোমের এই ইন্সপেক্ট থেকে চেঞ্জ করে আপনি দেখতে পারবেন, এতে করে আপনার শিখতে আরও মানে সহজ হবে। ওকে, আমি কেটে দিচ্ছি। তো বুঝে গেল তো এই চারটার পার্থক্য। আরেকটা আছে নান, তাহলে আমরা যাই নানে গিয়ে, নান, নান ক্লাস নিলাম, ইমেজ নিলাম, এখানে লিখবো নান। এবার আমরা যাব কোথায়, সিএসএস এ। সিএসএস এ গিয়ে আমি কি বলবো, সিএসএস এ যাব, গিয়ে বলবো নান ক্লাসের ইমেজটাকে ধরে অবজেক্ট ফিটটা নান করে দাও। এখানে এখন অবজেক্ট ফিট কি হবে, নান, আমরা কিছুই চাই না। তাহলে নান করলে কি হবে, এই যে নান করলে এরকম হবে, নান করলে এরকম হবে, ফিল করলে এরকম হবে, কন্টেন্ট করলে এরকম হবে, কভার করলে এরকম হবে, স্কেল ডাউন করলে এভাবে হবে, বোঝা গেল? এটাই হচ্ছে অবজেক্ট ফিটের কাজ। আচ্ছা, এখন অবজেক্ট পজিশনটা আমরা দেখব। অবজেক্ট পজিশনটা আপনার কাজ করবে এই কভারের উপরে। কীভাবে, এই যে দেখেন কভারটা কি বলছিলাম, কভারটা হলো যে 200 by 300 পিক্সেলের এই সাইজের ইমেজ শুধু সে নিবে, আর বাকিগুলো কাট করে ফেলবে। হ্যাঁ, কিন্তু বাকিগুলো যে কাট করবে, কাট করে দেখাচ্ছে আমাদের এদিকে, কিন্তু আমি যদি চাই না আমি এই অংশটুকু দেখাবো না, আমি একটু অন্যভাবে অন্যভাবে মিন্স হচ্ছে কি, এখানে তো এই অংশটা দেখাচ্ছে, তাই না? আমি চাই এই যে লম্বা লম্বা পাহাড় আছে না, এই পাহাড়ের অংশটুকু দেখাবে। এইসব ক্ষেত্রে ইমেজের কভারের ক্ষেত্রে, এই যে কভার অবজেক্ট ফিট কভারের ক্ষেত্রে আপনারা কি ইউজ করবেন, অবজেক্ট ফিট অবজেক্ট পজিশন ইউজ করবেন। যেমন এই দেখেন, এই যে এটাকে ধরলাম, আমি বললাম অবজেক্ট পজিশন। ওকে, অবজেক্ট পজিশনে কি নিতে পারবেন, অবজেক্ট পজিশনে দুইটা ভ্যালু হয়, এটা হচ্ছে একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। কয়টা ভ্যালু, দুইটা। কোথায়, এক্স অক্ষ বরাবর, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আপনি পিক্সেল দিতে পারেন, পার্সেন্টেজ দিতে পারেন, ওয়াই অক্ষ বরাবর সেম দিতে পারেন, অথবা বটম সেন্টার টপ লেফট এগুলো বলতে পারেন। আমি যদি বটম লিখি দেখেন কি হয়, আমি যদি দেখেন চেঞ্জ করেন, চেঞ্জ করলে বুঝতে পারবেন। লেফট, আমি লেফটের অংশটুকু নিতে যাচ্ছি, লেফট, এখান থেকে আমি কি করব, রাইট, এখানেগুলো চেঞ্জ করেন, দেখেন কি হয়, চেঞ্জ করলে বুঝে যাবে কি হয়। আমি যদি জিরো দিই, এই দেখেন এভাবে দেখাচ্ছে, তার মানে আমার এই যে দেখেন এতক্ষণ দেখাচ্ছিল এই মাঝখানে পাহাড়টা, এখন বাম দিকেটা চলে আসছে। আচ্ছা, আমরা যদি লেফট না দিই, আমরা যদি বলি জিরো রাইট, তাহলে কি হয়, না জিরো রাইট হলে হয় না, জিরো রাইট হলে হয় না, আমাদের এখানে কি করতে হবে, আমরা যদি বলি রাইট, শুধু রাইটটা দেখাবো, অবজেক্ট পজিশন রাইট দেখাবো। যদি নামের ক্ষেত্রে হয় রাইট লেফট, সেক্ষেত্রে একটা দেখাবেন। আমি যদি বলি সেন্টার, কি বললাম, নামের ক্ষেত্রে হলে যে কোনো একটা দেখাবে, সেন্টার দিলে সেন্টার পোর্শনটা দেখাবে। আমি যদি রাইট দিই তাহলে রাইটের পোর্শনটা দেখাবে, আমি যদি লেফট দিই লেফটের পোর্শনটা দেখাবে, বুঝে গেল? অবজেক্ট পজিশনে ভ্যালু যদি লেফট রাইট তারপর সেন্টার দেন, সেক্ষেত্রে আপনাকে কি করা লাগবে না, ওই দুইটা ভ্যালু দেওয়া লাগবে না, একটা ভ্যালু দিলেই হবে। দুইটা ভ্যালু কখন দিবেন, দুইটা ভ্যালু দিবেন যখন আপনি নাম্বার ইউজ করবেন, 0 পিক্সেল 10%, এই দেখেন, বুঝে গেল? সো 0 পিক্সেল কেন, 0 পিক্সেল আপনি দেখেন উপরে এক্স অক্ষ বরাবর 0, আমি যদি বাড়াই দিই, দেখেন বাড়াই দিলে এরকম হচ্ছে, কিন্তু বাড়াই দিলে কিন্তু যাচ্ছে না, মানে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু যদি কমাই দেন কি হয় দেখেন, ইউজ করেন, কমাই দিতেছি, এই যে এটা কিন্তু আমি মাউসের কিবোর্ডে যে অ্যারো কিটা আছে না, ডাউন ডাউন কিটা, সেটা আমি প্রেস করে প্লাস মাইনাস করতে পারছি। এই দেখেন, এই যে দেখেন চেঞ্জ হচ্ছে, দেখছেন? যত ম্যানেজ করবেন, যে পজিশনে আপনি চান সেই পজিশনে আপনি নিয়ে দিতে পারবেন, বুঝে গেল? এই যে দেখছেন চেঞ্জ হচ্ছে, মাইনাস চেঞ্জ হচ্ছে, আমরা ওই ইমেজও চেঞ্জ হচ্ছে। আবার উপরে ভ্যালুটাকে দেখেন, উপরে ভ্যালুটা কিছু হবে না, কারণ সে উপরে আর নিচে আর কোনো জায়গা পাচ্ছে না ইমেজটার জন্য, বুঝে গেল? আপনি এখানে পিক্সেলও দিতে পারেন, পিক্সেল, দেখেন পিক্সেল দিলে কি হয়, এই ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, দেখছেন? আপনারা যদি প্লাস দেন, মানে বাড়ান যদি, এর উপর থেকে ছোট হয়ে যাচ্ছে। সো এভাবে অ্যাডজাস্ট করে আপনি কি করবেন,
আপনার সিএসএসে বসায় দিবেন। যেমন আমি এখানে যদি অ্যাডজাস্ট করি, আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ও না, না, না আমার এখানে 0 দেওয়া ভালো। ও আচ্ছা। তাহলে আমি কি করব এখানে আরেকটু বাড়াই। এই পর্যন্ত ভালো আছে? ওকে। আপনি যখন কনফার্ম করবেন ওকে, দেন কি করবেন এখান থেকে কপি করে নিবেন। কপি করবেন, আবার সিএসএসে গিয়ে বসায় দিবেন ডিরেক্টলি। কোথায় জানি ছিল? কভারের জন্য, তাই না? এই যে কভারের জন্য। অবজেক্ট ফিট, অবজেক্ট পজিশন -92 পিক্সেল আর 0। এখন যদি এটা রিলোড দেন, এই যে সেম অবস্থা আসছে। বুঝে গেল? ইন্সপেক্টের মাধ্যমে করলাম কেন? কারণ আমি লাইভ পজিশনটা আমি দেখব যে আসলে আমার কোন প্রতি পিক্সেলে কোথায় কিভাবে দেখায়। আমি যখন ফাইনাল করব, ও আচ্ছা এটা ওকে। দেন আমি কি করব? কপি করে এখানে পেস্ট করে দিব, সেভ দিব, রিলোড দিব, দেখা যাবে। ক্লিয়ার? এটাই হচ্ছে অবজেক্ট ফিট আর অবজেক্ট পজিশনের কাজ। এটা প্র্যাকটিস করবেন, ইন্সপেক্টের মাধ্যমে করবেন। ইন্সপেক্ট কীভাবে যায়? রাইট ক্লিক, ইন্সপেক্ট, এলিমেন্টে যাবেন, এই যে এখানে যাবেন, অথবা এই মাউস এই যে এই তীর চিহ্ন দিবেন, কোনটা ধরবেন? এটা ক্লিক করেন, এই যে দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে। এখানে ক্লিক করেন, ডান দিকে দেখবেন আপনার সিএসএসটা দেখা যাচ্ছে। এখানে আপনি আপনার সিএসএস লিখবেন, কপি করবেন কোথায়? এখানেই কপি করবেন, পেস্ট করবেন এই জায়গাটায়। ক্লিয়ার? সো এটাই ছিল আমাদের আজকে অবজেক্ট ফিট এবং অবজেক্ট পজিশন নিয়ে ভিডিও। এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কোশ্চেন থাকে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ আছে আমার কোর্স, সেখানে আপনারা কমেন্টস করবেন। সো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।